নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। নিয়ে নিলাম বড় বড় কাতল মাছ। এটার আমি ঝাল ঝাল রেসিপি করব, তেল ঝাল। আর দিয়ে দিচ্ছি ভাজার জন্য লবণ। এখন একটু দিয়ে দেব হলুদ। এটা দিয়ে সুন্দর করে মেখে নেব। মেখে আমি মাছটা সুন্দর করে ভেজে নেব। এখন আমি সুন্দর করে মাছটা মেখে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। এটা আমি সুন্দর করে ভেজে নেব। আর এই মাছের তেল ঝালটা এভাবে রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা দারুণ হয়। কাতল মাছটার কেজি সাইজটা ছিল 5 কিলোর মতো। দেখো কত বড় সাইজ। এটা বরিশালের নদীর মাছ। বরিশাল থেকে আমার ভাই বাড়িতে গেছিল, তখন আনছে। অনেকটা বড় আর কেটে আনছে। যে কেটে দিচ্ছে মাছটা কিন্তু তেমন ভালো একটা পিস করতে পারে নাই। ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানে দিয়ে দিলাম মাছগুলো। সম্পূর্ণ মাছগুলো আমি সুন্দর করে ভেজে নেব। মাছটা এখন আমি উল্টে দেব। দেখো বন্ধুরা, একটা পাশ ভাজা হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে দিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা আমার এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, আর ভাজবো না। মাছটা তুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল আর একটু 2 টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা ছোট টুকরা করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা জিরা। দেখো বন্ধুরা, ফোড়নটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এটার গায়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা। এখানে আছে পেঁয়াজ আর কাঁচামরিচ। সামান্য একটু দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তেলটা ভেসে আসা পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন দিয়ে দেবো হালকা একটু জল মশলা কষানোর জন্য। জলটা দিয়ে নিয়েছি। এখন দেব একটু জিরার গুঁড়া, আর দেব 1 চামচ জিঞ্জার গুঁড়া। এটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটা এলাচ ছোটো করে নিয়েছি, এটা এখন দিয়ে দেব। স্বাদ অনুযায়ী দিয়ে দেবো লবণ। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তেল ভেসে আসা পর্যন্ত। আর যত ভালো করে কষাবো তরকারি মাছের তেল ঝালটা অনেকটা স্বাদ আসবে। দেখো বন্ধুরা, মশলার তেলটা ছেড়ে দিচ্ছে, এরপরে ভেসে উঠেছে। আর এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে। এবারে বন্ধুরা সুন্দর করে মশলাটা কষিয়ে রান্না করতে হয়। খেতে কিন্তু বন্ধুরা দারুণ লাগে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল। ঝোলটা আমার ফুটে উঠছে। এখন দিয়ে দেবো এ পর্যায়ে ভেজে রাখা মাছ। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে, ফ্লেভারটা সুন্দর আসবে। দেখো বন্ধুরা, এখানে আমি এলাচ দারচিনি আর জিরা ভেজে নিয়েছি। এটা আমি বেটে নেব। দেখো বন্ধুরা, বাটা শেষ। এখন আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমি এই গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দেবো। আর এই পর্যায়ে দিয়ে দেবো আমি গাছের কয়েকটা ধুঙ্গে পাতা ছিঁড়ে আনিছি, বড় ধুঙ্গের পাতা। ওটা দিয়ে দেবো। তোমরা কি নামে জানো আমি জানি না। আমি এটা সুন্দর করে কেটে নিয়েছি ছোট ছোট করে। এটা দিয়ে দিচ্ছি।
আর বন্ধুরা আমার অনেক ঠান্ডা লাগছে, গলার কণ্ঠটা খুবই খারাপ, গরম প্রচণ্ড, গরমে প্রচুর ঠান্ডা লেগে গেছে। দেখো বন্ধুরা, যারা কাছে ধারে দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখেছো তারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না। আর আজকের রান্নাটা আমার শেষের দিকে, এখন আমি নামিয়ে নেব। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর মাছের তেল ঝালটা খেতে কিন্তু বন্ধুরা দারুণ ছিল। একবার হইলেও তোমরা বাসায় এভাবে রান্না করে খাবে, আর কম বেশি সবাই এই রান্না করতে পারো। সবাইকে নমস্কার।